আমি জন্মাইছি এরকম। এটা কি দেখোস? বিয়ের সাথে কি ছেলে খেলা নাকি? অফিস বিয়ের জন্য ছুটি দেবে না। আপনি স্টানম্যান। ওল্ড কালচার একদম পছন্দ করেন। গুচ্ছ গুচ্ছ প্রেম করবো আমি। I can see in your eyes. বুঝছো, চিনোস তুই আমাকে? আমি সাদ দেখতে গিয়ে তোমায় দেখেছিলাম। তুই না বলে বিয়ার বিষয়ে স্ট্যান্ড বাই আসলি। আপনি চাইলে একটা রেগুলেশন ঘটাতে পারেন। হোয়াট? হাওয়ার গতিতে যাবি, বাতাসের গতিতে আসবি। দেখতে খুব সুন্দর, তাই না? আপনি তো আর নায়িকা হচ্ছেন না। ঠিক আছে ভাইয়া। আগুনটা যদি দেখতে তাহলে তোমরা বুঝতে পারবে যে কেউ ওকে খুশি মেরেছে। অ্যাবসলিউটলি নট। মিশন 55 কেজিতে নেমেছি। ইউ লুক ফাঙ্কি। এখন ইউজ করে এই সংসারে কেউই বৈষম্যের শিকার হচ্ছে না। আবার গহনা কাণ্ড শুরু হয়ে গেল। গয়না কাণ্ড? এটা আবার কি ধরনের কথা? আমার দা গয়নাগুলো মাঝে মধ্যে একটু দেখে টেকে রাখি। জবেদা আসছে নাকি বাসায়? হ্যাঁ, আসতে বলেছি। তোমাকে কি বললো? ফোন দিয়েছিল নাকি? আমাকে বলতে হবে কেন? তোমার সাথে আমি ঘর করছি কত বছর ধরে বলো? আরে তুমি বলার আগে সব খবর আমার মনের মধ্যে আমি পেয়ে যাই। এই প্রেমের ওষুধটা খেয়ে নাও। পুরোকালে ভীমরতি। যাও, খাবে না? আরে খাও খাও, এটা খেলে ডায়াবেটিস হয়ে যাবে। নাও নাও। মা, মা, মা আমাকে ডেকেছিল। আচ্ছা, আমি পরে বাবা। আচ্ছা ঠিক আছে মা, আমি পরে। আচ্ছা, চাটা দিয়ে দিন, আমি পরে আসছি। কিছু করো না তুমি। আমি আবার কি করলাম? যাও, আমাকে কাজ করতে দাও, যাও। এই বললাম না তো, জুবেদা যে আসবে তোমাকে কে বলেছে? বলতে হবে কেন? এটা তো বহু বছর ধরে এই কাণ্ড হয়ে আসছে। জবেদা এই বছর আসার কথা হলেই তুমি গহনাগুলো বৌমাকে দিয়ে দাও। ওষুধটা কিন্তু খাওয়া হয়নি। নাও 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 না। হ্যালো, কি ব্যাপার? এত খুশি খুশি? বলো না, মা ডেকেছিল। মার ঘরে গিয়ে দেখি বাবা মাকে নিজ হাতে ওষুধ খাইয়ে দিচ্ছে। আমাকে দেখার পর বাবার চেহারাটা যা হয়েছে, এমন লজ্জা পেয়েছে বাবা, আমি তো তাড়াতাড়ি ওখান থেকে চলে এসেছি।
মা ডেকেছিল কেন? মা কেন ডেকেছিল সেটা তো জানি না, তবে ধারণা করছি জবেদা ফুপু আসবে এবং যথারীতি আগামী কয়েকদিনের জন্য আমি অনেক বড় লোক হয়ে যাব। মার এই বিষয়গুলি না আমি একদম বুঝি না। আচ্ছা বাদ দাও, আমার গরম লেবু বনি কই? ওই যে টেবিলের উপর রাখা আছে। থ্যাঙ্কস। দেখেছো গরম লেবু পানি খেয়ে খেয়ে পেটটা কেমন স্ট্রেট হয়ে গেছে? সিক্স প্যাক। তোমার পেট যতই স্ট্রেট হোক, আমার পাশে সারা জীবন তোমাকে বুড়াই লাগবে। মানে কি? মানে তোমার বয়স যে আমার থেকে অনেক বেশি, আমাদের দুজনের যে বয়সের অনেক গ্যাপ, এটা একটা বাচ্চাও দেখলে বুঝতে পারবে। ওয়েট 6 মান্থ, মিশন 55 কেজিতে নেমেছি। ওয়েট এন্ড সি। তোমাকে একটা কথা বলি। আবার কি কথা? তোমার বয়স যে আমার থেকে অনেক বেশি, এই প্রসঙ্গটা যখনই আসে তখনই তুমি কোন নার্ভাস হয়ে যাও। নার্ভাস হয়ে হড়বড় করে অনেকগুলি কথা বলতে থাকো। কেন? দরকার কি? দরকার নেই তো। তোমার বয়সটা যে বেশি, এই সত্যটা মেনে নিলেই তো হয়। থামো থামো, পাকনামি করো না। যখন 55 কেজির একটা কোচি টকবকে তরুণ তোমার পাশে দাঁড়াবে, তখন কি তুমি ইনসিকিউর ফিল করবে না নীলা? রিয়েলি? Yes, I mean it. 1, 2, 3, 4, 5, 6. এই তোমার ঘটনাটা কি বলো তো? সকাল সকাল এরকম নতুন যাওয়ার মতো সেজেগুজে কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি। টি শার্ট পরে অফিসে যাচ্ছ মানে কি? তোমার অফিসে না ড্রেস কোড আছে? প্রতিদিন শার্ট টাই পরে যেতে হয়? না মানে ওই একটা ক্লায়েন্টের সাথে মিটিং আছে। ব্যাংকারদের আবার কখনো ক্লায়েন্টের সাথে মিটিং থাকে নাকি? জানতাম না তো। থাকতে পারে না? ব্যাংকের চাকরি সম্পর্কে তুমি কি জানো? আমি আসলে অত কিছু জানি না, জানার দরকারও নেই, কিন্তু আমার একটু মার বাসায় যাওয়া দরকার ছিল, বুঝেছো? আমি মাকে ইয়ে করতে হবে, ব্লাড টেস্ট করাতে নিয়ে যেতে হবে। তুমি কি যাওয়ার পথে আমাকে একটু নামিয়ে দিয়ে যেতে পারবে? হ্যাঁ পারবো। তুমি রেডি তো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম রেডি, যে ব্যাগও নিয়ে নিয়েছি। কি হলো? না না তেমন কিছু না, ওভার এক্সারসাইজ। দাঁড়া, আমাকে নিয়ে যাও। এই আমার কবিতার বইগুলো এখান থেকে সরানো যায়। বৌমা নিয়ে তোমার স্টাডি রুমে রেখেছে। হ্যাঁ বুঝলাম, কিন্তু এখান থেকে এগুলো গোছালো কি? বৌমা গুছিয়েছে। বোমাকে এগুলো বোঝা নেই, পিউকে দিয়ে করতে হবে এটা। বোমাকে একটু ডাকো তো। না, বৌমা এখন আসতে পারবে না। জবেদা আসবে, ওকে আমি অনেক কাজ দিয়েছি। আচ্ছা জমিটাকে তোমার এত ভয় কেন বলতো? সে তো সম্পর্ক তোমার ছোট, বয়সও ছোট। আসলে আম্মার কাছ থেকে শিখেছি। আম্মাও ওকে খুব ভয় পেতেন। জানতাম না তো। আসলে একটাই তো মেয়ে, মানে খুব ছোটবেলায় বিয়ে দিয়েছিলাম, সেই জন্য আম্মা ওকে একটা অন্যরকম ভালোবাসতেন। ওর অন্যায় আবদারগুলো মুখ বুঝে সহ্য করতেন। এগুলো আমাকেও যে কম ভালোবাসতেন তা না, ওর কোনো ব্যাপারে আমি কষ্ট পাই কিনা সেজন্য উনি খুব সাবধানে থাকতেন। তোমাকে মা কিন্তু খুব বিশ্বাসও করতেন। হ্যাঁ, আর এই বিশ্বাসটাই মা কেন জানি জবেদাকে করতে পারতেন না। উনি ঠিকই বুঝতেন বাপের বাড়ির সব কিছুর উপর জবেদার একটা লোভ আছে। তাহলে তুমি ওকে এত ডাকো কেন বলো তো বাসায়? কারণ ওকে আমি খুব ভালোবাসি। ওর বুদ্ধি বিবেচনার উপর আমি অনেক নির্ভর করি। আসলে একটা বিষয় কি জানো,
এই বাপের বাড়ির বিষয় সম্পত্তির উপর জবেদার যে লোভ, আমি কিন্তু এটাকে লোভ মনে করি না। আমার কাছে এটা মেয়েদের অন্যরকম একটা ভালোবাসা। ওর ঘটকালি গুড়টাও কিন্তু খুব ভালো। সেজন্যই তো ওকে ডেকেছি। সেজন্য মানে? তুমি এখন বুঝবে না, আসুক তারপরে। মেজবা নেচা। আচ্ছা শোন, আজকে তাড়াতাড়ি বাসা ফিরতে হবে। জবেদা ফুপু আসবে বলে মনে হয়। তাই নাকি? তোকে কে বললো? আজকে সকালে যখন মা আমাকে বলল ভাবিকে খবর দে, তখনই আমার মনে হলো যে তোর বিয়ের কোনো একটা ব্যবস্থা হতে যাচ্ছে। দেখ, এসব বিয়ে টিয়ে আমার দ্বারা হবে না। মেয়েদের আমি ঠিক টলারেট করতে পারি না। এটা তুমি কি বললা মেজো ভাইয়া? তুমি তো সারাক্ষণে মেয়েদের ছবি দেখো। একটা চড় মারবো না তোকে? তোকে এসব কে বলেছে? হ্যাঁ, সত্যি বলতেছি পিপু, বিশ্বাস না হলে তুমি ভাইয়ের ল্যাপটপ চেক করে দেখো। তোকে না আজ আমি একদম শেষ করে ফেলবো। আমি যাই। হ্যাঁ, মা আবার আমাকে তাড়াতাড়ি আসতে বলছে। আচ্ছা শোন, শান্ত হ, বাদ দে না, এত চিন্তার কি আছে? দেখা যাক কি হয়। এই একটা কথা সত্যি করে বলতো, মা কি আমার বিয়ের জন্য জবিতা ফুপুকে ডেকেছে? আমার এই বিষয়টা আমার একদমই পছন্দ হয় না। বিষয়টা আমার, অথচ আমার কোনো মতামত নেবে না। দাঁড়া, তার মানে তোর বিয়ের ব্যাপারে তোর নিজস্ব একটা মতামত আছে, তাই তো? এই তার মানে মনের মধ্যে কোনো পাত্রী আছে নাকি? হ্যাঁ, পছন্দের পাত্রী আছে কোনো? তুই না পাকনামি করছিস। তুই বরং নিজের চিন্তা কর। মা নিশ্চয়ই আবার ভাবিকে তার গয়নাপাতিগুলো দিয়ে দেবে। হ্যাঁ তো। তুই না আসলে একটা গাধি, কিছুই বুঝিস না। ভাবি একদিন দেখবি ফুসলিয়ে মার কাছ থেকে সব গয়না নিজের কাছে নিয়ে গেছে। তখন বুঝবি, বুঝলি? যা, ভাবি সেরকম মেয়েই না। আচ্ছা, ভাবি না হোক, বড় ভাইয়ের কথা চিন্তা কর। বড় ভাই ফুসলিয়ে মার কাছ থেকে সব গয়না ভাবির কাছে নিয়ে যাবে। তখন তোর কপালে জুটবে লবডঙ্কা। তারপর তোর যখন বিয়ে হবে, তখন তোর শ্বশুর বাড়ির সবাই তোকে নিয়ে হাসাহাসি করবে, বলবে এত বড় বাড়ির মেয়ে অথচ একটা গয়নাপাতিও দেয়নি। হ্যাঁ হ্যাঁ, কথাটা তো তুই খারাপ বলিসনি। দাঁড়া, আমি এখনই মাকে যে কথাটা জিজ্ঞেস করছি। না, তোমার এই ব্যাপারটা আমি মেনে নিতে পারলাম না। কোন ব্যাপারটা? এই যে জমিদাকে নিয়ে এসে তাকে ঘটক বানিয়ে ছেলে মেয়েদের বিয়ে ঠিক করা, এটা ঠিক না। দেখো, জবেদার বুদ্ধি বিবেচনার উপর আমি অনেকখানি নির্ভর করি। ও খুব বুদ্ধিমতী মেয়ে, আর আমার কিন্তু সময় কোথায় বাড়ি বাড়ি গিয়ে মেয়ে দেখবো, ছেলে দেখবো? ও ভালো পারে, ওকে দিয়েছে তাই। কিন্তু আজকালকার যুগে এটাই করতে হবে, বিয়ের ব্যাপারে ছেলে মেয়েদের সাথে কথা বলতে হবে, এটাই হচ্ছে আধুনিকতা। না বাবা, আমি পুরোনো দিনের মানুষ, আমি তোমার এইসব আধুনিকতার দিকে যেতে পারবো না। ওকে দিব দায়িত্ব, ও ঠিক ভালো মেয়ে খুঁজে নিয়ে আসবে। আচ্ছা, তুমি একটা কথা আমাকে বলো তো, তোমাদের বংশে কার ঠিক সময় বিয়ে হয়েছে? তুমি ছাড়া? কিরে টাকা দাও, বের হবে আপনি। কিসের টাকা? ওই যে জবেদা আসবে তো, ও চাইনিজ খেতে খুব পছন্দ করে, ও চাইনিজ আনতে বলেছি। দাও না, 1000 টাকা দিয়ে দাও। তোমাদের সাথে আমার কথা আছে। তোমরা আমাকে একটুও ভালোবাসো না। এটা তুমি কি কথা বললে মা? ঠিকই বলেছি। দেখো না, মা তার সব গয়না ভাবিকে দিয়ে দিচ্ছে। আমার ভবিষ্যতের কোনো চিন্তাই নেই। এসব নিয়ে চিন্তা করার এখন সময় হয়নি তোমার। যখন চিন্তা করার সময় হবে আমি ভাববো।
তুমি এখন এগুলো নিয়ে একদম ভাববে না। আরে মারে, গহনাগুলো তো তোমার মা ভাবিকে একেবারে দিয়ে দিচ্ছে না, এটা তো তুমি জানোই। ঠিকই তো পিউপু। আর এইসব ব্যাপারগুলো কি তোমার মাথায় মেজো ভাই ঢুকাইছে? লালন, তোর এত কথা বলার দরকার নেই। তোকে যা বলেছি তুই সেটা কর। আর জবেদা যে আসবে সবাইকে বলেছিস? হ্যাঁ, সবাইকে জানিয়েছি, কিন্তু এই যে আমি কানে ধরছি, আমি প্লিজ সেজো ভাইয়ের ঘরে সকাল সকাল আমি যেতে পারবো না। পিউপু, তুমি একটু প্লিজ যাও না, সেজো ভাইকে যে একটু বলবা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই বড় বৌমা কোথায় রে? ভাবি তো বড় ভাইয়ের সাথে বাইরে গেল দেখলাম। ওহো, দেখেছ, আমি একদম ভুলে গেছি ওর আজকে ওর বাবার বাড়িতে যাওয়ার কথা। আতিককে বলেছিস? ওকে তো কালকে রাতেই জানিয়ে দিছি। তুই এক্ষুনি যা, 3টার সময় কিন্তু চাইনিজ সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমি যেতেছি। বাবা, গেলাম। কি করছিস তুই? ওঠ, এক্ষুনি উঠে বস। এই তোরা ঝাড়ে দিচ্ছিস কেন? ও, আমি তোমাকে ঝাড়ি দেবো না তাহলে কে দিবে? লাস্ট 3 মাস ধরে তুমি আমাকে ঘোরাচ্ছ, আমার সাথে বদমাইশ আর বিটনামি করে বেড়াচ্ছ। এই শোন, এইসব 3 মাস এইসব খবর আমরা বলবি না, এগুলো খবর আমি কিচ্ছু জানি না। চুপ থাক, ইরেসপন্সিবল কথাকার। এই তুই আমাকে ইরেসপন্সিবল বলার কে? হ্যাঁ, খবর তো তুই আমাকে এসব কথা বলবি না। ও আচ্ছা, তুমি এখন আমার সাথে ফাইজলামি শুরু করছো, আর এখন তুমি আমার প্রবলেম সলভ করবে না, তাই না? আমি কারোর প্রবলেম সলভ করতে পারবো না। আমি কি তোর চাকরি করি নাকি? হ্যাঁ, যা তুই যা ইচ্ছা তাই কর, যা। রাখ রাখ ফোন রাখ। হোয়াট? হ্যালো হ্যালো, কি ব্যাপার ভাই, আর কতদিন লাগবে? আপনি কি আমার মাইরা ফেলবেন ভাই? আমার তো টেনশনে ঘুম আসে না। ওঠ না, আরে ওঠ, কত ঘুমাবি আর? ওঠ, তোকে একটা খবর দেওয়া আছে। কি হয়েছে কি? ওয়াও, ও পাটা গেছে রে, পাটা গেছে গেছে গেছে। এই পাটি হবে না রে, এই পাটি হবে না। উফ, এই তোর পায়ে আবার কি হলো? আর বলিস না, মানুষের উপকার করতে গেলে যেটা হয় আর কি। এই পা ঠিক হবে না রে, এই পা যদি কেটে ফেলতে হয় আমার। তুই কি? শোন, আজকে কোথাও যাওয়া হবে না, সারাদিন পা সোজা করে বিছানায় শুয়ে থাকবি। আর ওই যে তোর বন্ধু টোকন ভাই আসলে ওষুধ দিয়ে দিবে, ঠিক হয়ে যাবে। না, তুই কথা ঠিক বলেছিস, রেস্ট নেওয়া উচিত, কিন্তু আমি আসলে পারছি না। আমার ভয়ঙ্কর রকম ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, যেতেই হবে, যেতেই হবে। আচ্ছা এই, আমি বুঝলাম না, তুইও কি বাবার মতো টোকনের কথায়, মানে টোকনের ওষুধে বিশ্বাস করা শুরু করে দিয়েছিস? হ্যাঁ, ভুলেও না, তুই না, অন্তত তুই না, ও কিন্তু পাগল, পুরা পাগল, নেকা পাগল। হ্যাঁ, ম্যানম্যানা শয়তান, পাগল একটা, ওর কথা বিশ্বাস করবি না। কি যে বলিস না তুই, সে একটু বোকা কিন্তু মানুষ খারাপ না। আর কি জিনিয়াস চিন্তা কর, সারাক্ষণ গবেষণা নিয়ে আছে, আর তার গবেষণার বিষয় কি কি ভীষণ টাচি, সাধ্যের মধ্যে চিকিৎসা বিজ্ঞান। এইভাবে কয়জন চিন্তা করতে পারে বল? ভালো, বুঝতে পেরেছি। শোন, কি ইম্পর্টেন্ট কথা বলতে আসছিস সেটা বলে এটা বল। ও, ওই আজকে জবেদা ফুপু আসবে। ও তাই নাকি? হ্যাঁ। তো সেটা আমাকে বলছিস কেন? মেজো ভাইকে যে বল, যার জন্য আসছে।
মা বলেছে আজকে সবাইকে তাড়াতাড়ি বাসায় চলে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা সেজো ভাইয়া, একটা কথা বলতো, এই যে জবেদা ফুপু আসলেই মা তার সমস্ত গয়না ভাবির কাছে দিয়ে দেয়, এটা রহস্যটা কি? আচ্ছা বেউ শোন, মানে সাংসারিক এসব বিষয় নিয়ে কি আমি কখনো মাথা ঘামাই? এসব আমার মাথায় থাকে? তো এই ভাইয়ের মাথায় থাকে মিউজিক। মিউজিকের আমার কোন নোটটা কখন ব্ল্যাক থেকে হোয়াইট হয়, হোয়াইট থেকে ব্ল্যাক হয়, এটা। অতএব এসব কথাবার্তা দয়া করে আমার সাথে বলতে আসবি না, তুই এখন যা যা। পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কত বড় সাহস! প্রতিদিন সকালে গেলে কি শুরু করে? গেটটা খোলা তুই আগে ডিস্ট্রিক্ট গলা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাবো। আসো তো তাল পালা আর লাগাও। তোর কিছু করতে হবে না, আমি যাচ্ছি, আমি দেখছি, ঠিক আছে? তুই এখানে থাক। এই যে শুনছেন, গেটটা খোলেন। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি আপনি? এটা আতিফের বাসা না? জি ও বাসায় আছে, ওকে ডাক দেন তো। দাঁড়ান, সে বাসায় আছে, কিন্তু তার কাছে আপনার কি দরকার? কই চাইছেন? সেটা কি নিয়ে আপনাকে বলবো? জি অবশ্যই আমারে বলবেন, আমার পারমিশন ছাড়া ভিতরে যাওয়া যায় না, জানেন না? হো তাই না? মানে আপনার পারমিশন ছাড়া আমি ভিতরে ঢুকতে পারবো না? জি না। আপনার পারমিশন ছাড়া কিভাবে ভিতরে ঢুকতে হয় দেখবেন আপনি? আই নুরুর মা, কি হয়েছে, এত চিৎকার করছো কেন?